সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, আর বাসি ঘরটা ঝাড় দিয়ে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। উঠোনের ওদিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি এদিকটা ঝাড় দেওয়ার জন্য। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা দেখো আমার তো পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি জামা কাপড় মেলতে। তা বাড়ির মধ্যে তো অতটা ঠান্ডা মনে হয় না, আর কুয়াশাও মনে হয় না। দেখো আমি এখানে জামা কাপড় মেলতে চলে এসেছি, আর আমার সাইডটায় কেমন কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। কিন্তু পূব দিকে তাকালে না মনে হয় রোদ উঠে গেছে, আর এদিকে কিন্তু কুয়াশায় এখনও ভর্তি। রোদ উঠেছে তেমন এখনও রোদ ওঠেনি, হালকা হালকা এখনও কুয়াশা আছে। তা দেখো এগুলো জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে গেলাম, আর ওই জামা কাপড়গুলো কিন্তু আগের দিনে একটু বেলা করে ধুয়েছিলাম, সেই জন্য না জামা কাপড়গুলো শোকায়নি। আর রোদের তাপও তেমন ছিল না, সেই জন্য তো একদমই শোকায়নি। তাই সেই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম গামলায় করে, আর এখন মেলে দিয়ে আসলাম, তাহলে এগুলো সকাল সকালে শুকিয়ে যাবে। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি একদম চলে এসেছি সোজা উনুনের পাড়ে। উনুনের তো বাসি ছাইটা তুলে নিয়েছিলাম, বাসি ছাইটা তুলে উনুনটা পুরো ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এখন দেখছো ওই ভাঁড়টায় আমি গোবর আর মাটি ভালো করে গুলে নিচ্ছি, আর গোবর মাটি ভালো করে গুলে নিলে লেপতে কিন্তু খুবই ভালো হয়। আর এখন আমি পুরো উনুনের পাড়টা লেপে নেব। উনুনের পরে সামনের দিকটা পাটকাঠি দিয়ে বেড়া দেওয়া, আর ওই সাইডে টিন দিয়ে বেড়া দেওয়া। টিনগুলো অন্য ঘরের বেড়া ছিল, সেইগুলো লাগিয়ে দিয়েছে, খুব একটা ভালো না। তাও যাই হোক, কুকুর বেলার ঢুকতে পারে না। আর ওদিকে দেখো একটা তক্তা ঝোলানো আছে, সেখানে কিন্তু আমি সব মশলার কৌটোগুলো রেখে দিই, কারণ বারবার ঘরে নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট, সেই জন্য এক জায়গায় রেখে দিই। আর যখন রান্নাবান্না শেষ হয়ে যায় একটা টিনের দরজা আছে, সেটা দিয়ে দিই, তাহলে আর কুকুর বিড়াল কিছু ঢুকতেও পারে না, আর কোনো সমস্যাও হয় না। আর সকালবেলা যেমন কুয়াশাও পড়েছিল, আর তেমনি কিন্তু ঠান্ডাও পড়েছে, সেই জন্য আমি দেখো চাদরটা একদম গায়ে জড়িয়ে নিয়েছি। আর চাদর গায়ে দিয়ে না কাজ করা যায় না, কিন্তু কি করব বলো তো, সোয়েটারটা খুঁজে পেলাম না, সেই জন্য তাড়াতাড়ি করে চাদরটা জড়িয়ে নিয়েছি। আর ওই দিকে দেখো আমার লেপা হয়ে গেছে, আর আমি এখন উনুনের এদিকটায় লেপে নিচ্ছি। আর আমাদের গ্রাম বাংলার দিকে কি বলো তো, প্রত্যেক দিন কিন্তু উনুনটা সবাই লেপবে। কিছু কিছু বাড়িতে আবার উনুন নেই, তারা গ্যাসে রান্না করে, তারা সকালবেলা গ্যাসটা মুছে নেয়। আমাদের কিন্তু উনুনেই রান্না হয়। গ্যাসও আছে আমাদের, কিন্তু গ্যাসে না সবসময় রান্না হয় না, উনুনেই বেশি রান্না হয়। গ্যাসে হয়তো চা করলাম, আমার গুড্ডি সোনার খাবার তৈরি করলাম, এইসব টুকিটাকি কাজ করি। আর কি বলতো, গ্যাসে গ্যাস পোড়াবোই কিসের জন্য, আমাদের বাড়িতে না প্রচুর কাঠ, আর এত কাঠ থাকতে কেউ কি আর গ্যাসে গিয়ে রান্না করে। তা ওদিকে দেখো আমার উনুনের পাড়টা কিন্তু পুরোটাই লেপা হয়ে গেছে, আর এখন আমি সামনেটা একটু লেপে নিলাম। তো ওদিকে লেপা পোছা কমপ্লিট করে একদম সোজা চলে এসেছি রাতে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেই সব নিয়ে একদম কলপাড়ে চলে এসেছি। আর আমি গামলায় দেখো জলটা কিন্তু ভরে নিয়েছি, আর গামলায় জলটা ভরে নিলে না বাসনগুলো মেজে একদম ঝপঝপ করে ধুয়ে নেওয়া হয়, না হলে বাসনগুলো মাজো আবার গামলায় জল ভরো, উঠতে বসতে অনেকটা কষ্টই হয়, সেই জন্য গামলায় একবারে জল ভরে নিয়েছি। আর এদিকে দেখো আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমাদের ভাত একবার হয়, হাঁড়িটা থেকেই যায়, তাই হাঁড়িটা আমি সকালবেলা ধুয়ে নিই। আর এখন দেখো গামলার জল দিয়ে আমি কিন্তু সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, আর গামলায় যেই জলটুকু ছিল সেটুকু দিয়ে কলপাটটা ধুয়ে নিলাম। আর বাসনগুলো দেখো ওখানে আমি ঝুড়িতে সব উপর করে দিচ্ছি, যাতে জলটা ঝরে যাবে। আর গুড্ডু সোনার পাপা এদিকে এসে বলছিল, গুড্ডু উঠে গেছে, তুমি তাড়াতাড়ি চলো। আর দেখো ওদিকে তো সব কাজকর্ম একদম কমপ্লিট করে রোদে এসে বসে পড়েছি চা করে নিয়ে। তা এখন রোদ পোয়াবো অনেকক্ষণ, আর চাটা সবাই মিলে বসে বসে খেয়ে নেবো। আর গুড্ডি সোনার খাবারটাও ঠান্ডা করতে দিয়েছি, ওর খাবারটা ঠান্ডা হলে ওকে একটু খেয়ে নেব। আগে ভাবলাম আমি চাটা খেয়ে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো, ততক্ষণ ওর খাবারটা ঠান্ডা হোক। চাটা খাওয়ার পরে দেখো মা কিন্তু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে, এখন আর কিন্তু উনুনের পাড়ে যায়নি। মা বললো একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়ে, ঠিক আছে তাহলে গ্যাসে দিয়ে দাও। তা দেখো বন্ধুরা, এই আমার ছেলে, আমার ছেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ও
তুমি গুড্ডু? আচ্ছা, তা বন্ধুদের গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ মা তো ঘুম থেকে উঠে গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠে গুড মর্নিং বলতে হয়। তা গুড্ডু তো ঘুম থেকে উঠে গেছে আর মুখ ধুয়ে নিয়েছে, এখন গুড্ডুটা খাবারটা খেয়ে নেবে। তো চলো। ফোন থেকে আমি খাবার খেয়ে নেব। তুমি ফোন দেখে খাবার খেয়ে নেবে? আচ্ছা ঠিক আছে, ফোন দেখে খাবার খায় না, ঘুরে ঘুরে খাবার খেতে হয়। আচ্ছা, তো চলো বন্ধুরা, গুড্ডুকে আমরা খাবারটা খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, তাই তো? চা খেয়ে গুড্ডু সোনার পাপা চলে গেছিলো বাজারে। তা দেখো নিয়ে এসেছে বড় এক প্যাকেট সোয়াবিন আর হচ্ছে 2টো বিস্কুটের প্যাকেট। কারণ হচ্ছে সবসময় দোকানে যাওয়া হয় না, তো সেই জন্য আমি বললাম একটা সোয়াবিনের প্যাকেট এনে দাও, বেশ যখন তখন খাওয়া হবে। আর দেখো কিছু মাছ নিয়ে এসেছে, আর মাছগুলো এখন কিন্তু আমি ঢেলে নিচ্ছি গামলায়, আর দুটো একটা প্যাকেটে হচ্ছে লেগেছিল সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর মাছগুলো তো বেশ ভালোই ছিল, এই মাছগুলো তো সহজে পাওয়াও যায় না আর দেখাও যায় না, আর এই মাছগুলো খেতে না খুবই টেস্টি লাগে। আর এই মাছগুলো দেখো ট্যাংরা মাছ, তোমাদের দেখায় মাছগুলো বেশ বড় বড় ছিল। তা মাছগুলো তো ওদিকে মা কেটে ধুয়ে কমপ্লিট করে দিয়েছে, আর যে সেদ্ধ ভাতটা বসিয়েছিলাম সেই ভাতটা নিয়ে দেখো চলে এসেছি ফের আবার রোদে। দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ, আর আগের দিনের একটু তরকারি ছিল, তাই সেইগুলো দিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো, আর আলু সেদ্ধটা মেখে নেব। হাতের ব্যথার জন্য পারছিলাম না, তো তাই গুড্ডু সোনার পাপাকে বললাম আলুটা একটু মেখে দিতে। তাই দেখো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, তাই সব দিয়ে এখন হচ্ছে আলুটা মেখে নিচ্ছে। শীতের দিনে রোদে বসে গরম গরম আলু সেদ্ধ ভাত কিন্তু বেশ ভালোই লাগে। শুধু আলু সেদ্ধ ভাত না, যদি ফ্যানে ভাত রান্না করা হয় সেটাও ভালো লাগে। তা চলো, আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, আর আগের দিনে ছিল শাক, একটু ডাল, তাই ওগুলো দিয়ে আমরা সবাই এখন খেয়ে নেব। আর আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। দেখো আবার চলে এসেছি সেই খাওয়া দাওয়া করা বাসনগুলো নিয়ে কলপারে। এখন সেদ্ধ ভাতটা খাওয়ার কারণ হচ্ছে আমি এক্ষুনি রান্না করব না, মানে জমিতে আরেকটু কাজ আছে, সেই কাজটা করে এসে তারপরে রান্না করব। আর তার থেকে বড় কথা, মানে আগের দিনের হচ্ছে ডাল শাক ছিল সেগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য সকাল সকালে ভাতটা করে মানে 3 জনা মিলে খেয়ে নিলাম। আর এখন যদি একটু পরে রান্না করি তাহলে আর অসুবিধে হবে না। ওদিকে তো আমার সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিলাম। আর এই বাসনগুলো রেখে একদম সোজা চলে যাব জমিতে। আর মাকে বলেছি গুড্ডুকে একটু সামলানোর জন্য, তা মা গুড্ডুকে দেখাশোনা করবে, আর আমি আর আমার গুড্ডু সোনার পাপা চলে এসেছি জমিতে। দেখো এই লেবু গাছটার এখানে কিছুটা পরিমাণ ঘাস ছিল, সেই ঘাসগুলো কিন্তু আমি কোদাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কারণ পরের দিনই জমিতে জল দেওয়া হবে, সেই জন্য ঘাস থাকলে না জল ওর মধ্যে দিয়ে মোটে সরতে চায় না। তাই যেখানে যেখানে বেশি বেশি ঘাস ছিল সেই ঘাসগুলো একটু কোদাল দিয়ে দিয়ে চেঁচে দিচ্ছি। আর যে ঘাসগুলো আছে অন্য জায়গায় সেগুলো আছে জমি থেকে পুরো সরিয়ে ফেলবো। তো এদিকে দেখো আমি আর গুড্ডু সোনার বাবা কিন্তু যেই ঘাসগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো এখন এক জায়গায় জড়ো করে রাখছি। কারণ জমি ভরে যদি ছড়ানো থাকে তাহলে তার জল দেওয়া যাবে না। সেই জন্য এক জায়গায় জড়ো করে রাখি, যে হচ্ছে যখন বৃষ্টি হবে একাই পচে সার হয়ে যাবে। কাজ করতে কিন্তু একা একা ভালো লাগে না, সঙ্গে যদি কেউ থাকে তাহলে কাজ এগোয় বলো, মানে একটু গল্পও করা হয় আবার কাজও করা হয়। তাই দেখো দুজন মিলে করছি বলে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর ওদিকে তো আমাদের ঘাস সব গোছানো হয়ে গেছিলো, আর দেখো বেগুন গাছে কত বেগুন হয়েছে, আর আমি সেই বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছি। সকালবেলা যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছিল সেই মাছগুলো দিয়ে আজকে তরকারি করা হবে। জমির ঘাসও দেখো পরিষ্কার হয়ে গেছে, আর আমি বেগুন তুলে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কিন্তু একদম চান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। আর রান্নার এখানে কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি, আর 2-3টে কাঠও কিন্তু উনুনের মধ্যে ভরে দিয়েছি। তা উনুন কিন্তু এখন জ্বলছে, আর আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। কারণ মা তো নেই যে মাকে বলবো কেটে দিতে, তাই আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। ওদিকে তো আলু আর বেগুনগুলো কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে বাঁধাকপিটা কেটে নিলাম। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা কীভাবে করছি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা করে নিয়েছিলাম, আর ওই যে গাছ থেকে যে বেগুনগুলো তুলে নিয়ে এসেছিলাম সেই বেগুনগুলো কেটে ধুয়ে একদম কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর বেগুন আর হচ্ছে পেঁয়াজটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ বেগুনটা না একটু ভাজা ভাজা না হলে না কেমন একটা গন্ধ গন্ধ হয়, সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো তারপরে আমি দিয়ে দিলাম টমেটো আর আলু।
এটা কিন্তু কোনো শহরের রান্না না, কারণ আমাদের একদম গ্রামে যেভাবে রান্না হয় তোমাদেরকে আমি সেইভাবেই দেখাচ্ছি। তা টমেটো, আলু, বেগুনটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম এখন একটু হলুদ। হলুদ দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো জিরের গুঁড়োটা তো আমার দেয়া হয়ে গেছে, আর এখনও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে মানে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো হয়। আর এগুলো তো দেশি মাছ, দেশি মাছের তরকারি এমনিই খেতে ভালো লাগে। তা এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো একটু ফুটিয়ে রাখা গরম জল, কারণ আমাদের কলের জলটা তো খুব একটা ভালো না, সেই জন্য আমি যে তরকারিই রান্না করি না কেন জলটাকে একটু ফুটিয়ে নিই। তারপরে দিলে হচ্ছে অতটা কালো হয় না, কালারটা বেশ সুন্দর আসে। তো জলটা একটু কম কম ছিল, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম, কারণ তরকারিটা তো অনেকক্ষণ ভরে ফুটবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ওই পাশে ভাতটা তো হয়ে গেছে, তা অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ফাঁকা যাবে বলে ওদিকে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির সাথে দিয়ে দিয়েছি কিন্তু আলু আর গাজর। ওদিকে তো ওটা সেদ্ধ হতে থাকবে, আর এদিকে তরকারিটা হতে থাকবে। আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ঢেকে দিলাম যে সেদ্ধটা ভালো হয়ে যায়। আর এদিকে দেখো তরকারিটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে। গাছের থেকে তুলে এনেছিলাম একদম লাল লাল লঙ্কা, তাই সেগুলো চিড়ে রেখেছিলাম। তা তরকারিটা তো এখন নামিয়ে নেব, তাই সেই লঙ্কাগুলো না দিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে। আর তরকারি তো আমার তো এখন রেডি হয়ে গেছে, আর আমি তরকারিটা কিন্তু গামলায় ঢেলে নিয়েছি। আর দেখো তরকারিটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর ওই যে কপিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, আর দেখো এর মধ্যে কিছুটা ডালের বড়ি দিয়ে দিয়েছি, আর সেগুলো দিয়ে আমি এখন ভালো করে নুন, হলুদ সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব। ওদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি এখন সবাইকে খেতে দেবো, আর সবার জন্য থালায় থালায় ভাত বেড়ে নিচ্ছি। ভাত নিয়ে এখন কেউ রোদে চলে যাবে, কেউ বারান্দায় বসে খাবে, মানে যার যেখানে ইচ্ছা সে সেখানে চলে যাবে এখন। আর আমার গুড্ডু সোনাকে একটু খাইয়ে দেবো, তাই আমার থালায় গুড্ডু সোনার ভাত নিয়ে নিয়েছি, আমি আর গুড্ডু সোনা একসঙ্গেই খেয়ে নেব। কপি ভাজাগুলো সবার থালার পাশে পাশে দিয়ে দিয়েছি, আর তরকারি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি। আর ওদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাসন-কোসন মাজা, উঠোন ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। সন্ধে প্রদীপ জ্বালাও হয়ে গেছে, আর দেখো আমি এখন চলে এসেছি গ্যাসের কাছে চা করার জন্য। মা অনেকক্ষণ ধরেই বলছে একটু চা করার জন্য, তাই আমি বলছি দাঁড়াও একটু পরে করে দিচ্ছি। তাই সকালবেলা যে বিস্কুটগুলো এনেছিল সেগুলো কিন্তু কৌটোর মধ্যে রেখে দিলাম, আর ওদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি। চাটা কিন্তু হয়েও গেছে, আর কাপে কাপে ঢেলে দিয়েছি, আর দুটো করে বিস্কুট সবাইকে দিয়ে দিয়েছি। তাই চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।